দেখছিলাম আসলে পরিসংখ্যানগুলো কি বলছে, সেখানে মেইন কথা হচ্ছে কি পাকিস্তানের জন্য ডু অর ডাই ম্যাচ অনেক যদি কিন্তু রয়েছে, তারপরেও পাকিস্তানের জন্য এই ম্যাচটা কতটা টাফ হতে পারে, কারণ ইউএস এর কাছে তারা কিন্তু হেরেছে। এখন তাদের কাছে বলতে গেলে সব দলই হেভিওয়েট। হ্যাঁ, পাকিস্তানকে তো জিততে তো হবেই, এবং একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বড় ব্যবধানে জিততে হবে, আইদার বাই উইকেটস আর রান, যেটাই হোক সেটা একটা রান রেট যেন অ্যাডভান্টেজ যেন পায় শেষ অ্যানালিসিস, শেষ ইকুয়েশনে। কারণ তাদের একদম যে তাদের ক্ষীণ সম্ভাবনা আছে তারপরেও রয়েছে, এবং আয়ারল্যান্ড এবং কানাডার দুইটা দলের সাথে তাদেরকে জিততে হবে এবং বড় ব্যবধানে জিততে হবে। ওদিক দিয়ে ইউএসএ তো অবশ্যই ভালো খেলেছে, ইন্ডিয়াও তারা খেলেছে। এখন এখন আয়ারল্যান্ড এবং ইসের খেলাটার মধ্যেও উইল বি হাইলি ইন্টারেস্টিং গেম। বাট পাকিস্তানের সম্ভাবনা থাকবে তাদের যে দুইটা খেলা অ্যাজ আই সেড, বড় ব্যবধানে তাদেরকে হারাতে হবে। আমরা কানাডার প্রথম খেলাটা দেখেছি ইউএস এর বিরুদ্ধে 194 রান করেছে, সুতরাং তাদের মধ্যে সে সামর্থ্য আছে এবং তাদের কিছু কিছু ভালো প্লেয়ার আছে। শ্রেয়াস মোবার কথা বললেন, নবনীত ধালিওয়ালের কথা বললেন, পারগত সিং একজন আছে, দিলপ্রীত বাজওয়া আছে, নিকোলাস কিপ্টন আছে, অনেকেই আছে। তাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটাও মোটামুটি অবভিয়াসলি মাইগ্রেন্টসদেরকে নিয়েই তৈরি করা এই দলটা। তো এই দলটা আমার মনে হয় যে ভালো একটা, তারাও জানে যে এই তারা একটা সুযোগ পেয়েছে ইউএস এর সাথে, তারা সম্মানজনকভাবে তারা খেলে হেরেছে, এবং আই থিঙ্ক দ্যাট এবং কানাডাকে, আয়ারল্যান্ডকে তারা হারিয়েছে। সুতরাং দে উইল বি, দেয়ার টেলস উইল বি আপ। আর তো আমি বলি কালকের খেলাটা কিন্তু একটা ভালো খেলা হবে।